হামজা চৌধুরীর পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। নেপালের সঙ্গে ড্র হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় প্রত্যাশা তার। পরিচালক আসিফ আকবরকে নিয়ে 18 নভেম্বর ম্যাচ দেখতে যাওয়ার কথা বলেছেন বোর্ড প্রধান। ফুটবল নিয়ে আসিফের অনাকাঙ্ক্ষিত মন্তব্যের প্রতিবাদে বাফুফের চিঠির জবাব দেবে বিসিবি। এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন, সো এবং হামজা, সো ভেরি নাইস। এত ভাল লাগে, ওরা খুব সহজ সরল। হামজায় মুগ্ধ আমিনুল ইসলাম। জাতীয় স্টেডিয়ামে ফুটবল তারকার বাইসাইকেল কিক এখনো চোখে ভাসছে ক্রিকেট বোর্ড সভাপতির। শুক্রবার হামজা চৌধুরীর সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন বিসিবি বস। একই হোটেলে থাকায় আরও কজন ফুটবলারের সাথেও হয়েছে আলাপ আলোচনা। মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। বিসিবি পরিচালক আসিফ আকবরের বক্তব্যে ফুটবল অঙ্গন উত্তপ্ত হলেও আমিনুল ইসলামের দাবি, বাফুফের সাথে ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতি হয়নি। আসিফকে সাথে নিয়ে বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে যাবেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। সিলেট টেস্টে বাংলাদেশ জয় পেলেও মাহমুদুল হাসানের ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ বোর্ড প্রধানের। মিরপুরে 100তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ম্যাচের কথা মাথায় রেখে মিস্টার ডিপেন্ডেবলকে সম্মান জানাবে বিসিবি। আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই দিন কিন্তু খেলবে। এমন কিছু করব না বা এত বড় ছোট এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাব না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে। তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে। নারী ক্রিকেটে যৌন হয়রানি ইস্যুতে সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল ইসলাম। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।